Welcome everyone, welcome back to the another session of Bitford by official YouTube channel. NM form fill up 2025, NM exam date 2025. 2025 এর ক্ষেত্রে এএনএম এবং জিএনএম নার্সিং এর ক্ষেত্রে ফর্ম ফিল আপের তারিখ কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং সেই পাশাপাশি এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এইমাত্র প্রকাশিত হলো এনএম এক্সাম ডেট 2025। 2025 এর ক্ষেত্রে WBJEE বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে এক্সাম ক্যালেন্ডার, তো সেই এক্সাম ক্যালেন্ডার কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ এএনএম জিএনএম এর পরীক্ষা, এএনএম জিএনএম 2025 এর পরীক্ষা কত তারিখ হতে চলেছে, এক্সাম ডেট কিন্তু অলরেডি পাবলিশড। জেনপাস ইউজির 2025 এর পরীক্ষা কত তারিখ হতে চলেছে, তো সেই সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, এএনএম জিএনএম সংক্রান্ত ক্লাসেস, এএনএম জিএনএম এর সংক্রান্ত আপডেট, সমস্ত কিছু সঠিক তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো এএনএম জিএনএম এর ক্ষেত্রে 2025 এর পরীক্ষা কত তারিখ হতে চলেছে সেই সংক্রান্ত আজকের ভিডিও, পরীক্ষার ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো একটা খুশির খবর, প্রত্যেকের জন্য খুব ভালো খবর। তো তোমরা অধীর আগ্রহে বসেছিলে কত তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো কত তারিখ পরীক্ষা পাবলিশ হয়েছে, অর্থাৎ পরীক্ষার ডেট কত তারিখ দিয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে জাস্ট চলে আসতে হবে WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে, যেটা নর্মাল অফিসিয়াল ওয়েবসাইট হয়। তো তোমরা প্রত্যেকে জানো এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরই কিন্তু তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো এখানে ক্লিক করবে, বেশ এখানে ক্লিক করার পর ফর্ম এক্সামের ডেট অর্থাৎ 2024 এর ক্ষেত্রে এক্সামের ডেট কত তারিখ রয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। তো এর পাশাপাশি বলে রেখে আমি এক্সাম ডেটটা বলার আগে, কারণ এক্সাম ডেট ছাড়া আপাতত এই মুহূর্তে কিছু নেই, জাস্ট এরপরে আবার ইনফরমেশন বুলেটিনও আসছে, ইনফরমেশন বুলেটিনের ব্যাপারটা আমি অবশ্যই ডিসকাস করবো। তো তার আগে আমি বলে রেখে আমাদের ব্যাচের সম্বন্ধে, আমাদের স্বপ্নের উড়ান ব্যাচ 2.0 অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে। স্বপ্নের উড়ান ব্যাচ 2.0 যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করতে পারোনি, যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা আমাদের কাছে পড়তে চাইছো, তোমাদের একেবারে প্রথম যেটা কাজ হবে সেটা হলো ক্লাস দেখা। একদম প্রথম তুমি ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাস দেখো। যদি তোমার ক্লাস ভালো লাগে, এবার আমি তোমাকে ব্যাচের ডিটেলসটা আমি ছোট্ট করে 2-3 মিনিট মতো বলে দিই, 2 থেকে 3 মিনিট আমি ব্যাচের ডিটেলসটা বলছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি ফোন নাম্বারটা এখানে একবার দেখিয়েও দেবো। তো ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করে নেবে, টোটাল ডিটেলস পেয়ে যাবে ব্যাচে কিভাবে অ্যাডমিশন নেবে। তো সেটা একবার দেখে নাও, তারপর আমি ডিটেলসে আসছি। এএনএম জিএনএম এর পরীক্ষা কত তারিখ হতে চলেছে, WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WB জয়েন্টের পরীক্ষা কত তারিখ হতে চলেছে, যারা জেনপাস ইউজি বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সের জন্য পরীক্ষা দিতে চলেছো তোমাদের পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে চলেছে, এবং অন্যান্য WBJEE বোর্ড যতগুলো পরীক্ষা হ্যান্ডেল করে থাকেন তো সেই সংক্রান্ত সমস্ত পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এবং পরে পরীক্ষা পেছানোর চান্সেস কি কি রয়েছে, ফর্ম ফিল আপ কত তারিখের ব্যাপার রয়েছে, তো সমস্ত আপডেট নিয়ে আসছি। তার আগে ছোট্ট করে তোমরা ব্যাচের ডিটেলসটা দেখে নাও। দেখো ব্যাচ ডিটেলস অলরেডি রেডি করা রয়েছে, এই হচ্ছে ব্যাচ ডিটেলস এএনএম জিএনএম ব্যাচ 2025। টোটাল আমরা কতগুলো লাইভ ক্লাস দিচ্ছি, 480 প্লাস আমরা লাইভ ক্লাস দিচ্ছি। লাইভ ক্লাসগুলো কোথা থেকে হবে, আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপ থেকে লাইভ ক্লাসেসগুলো আমরা হ্যান্ডেল করবো। টোটাল কতগুলো লাইভ ক্লাস দিচ্ছি, 480 প্লাস আমরা লাইভ ক্লাস দিচ্ছি। পার ডে কতগুলো করে ক্লাস হবে, 2টো করে ক্লাস হবে পার ডে, সোমবার থেকে শনিবার পর্যন্ত পার ডে 2টো করে ক্লাস, একটা মর্নিং সেশন একটা ইভিনিং সেশন। এবার যে কোনো দিন তুমি যদি ক্লাস মিস করো, ধরো তুমি আজকে সকালে ক্লাসটা করতে পারলে না, তুমি সেটা রেকর্ড ভার্সনটা পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস আমাদের রেকর্ড হয়, রেকর্ড ভার্সন পেয়ে যাবে এবং 2টো করে ক্লাস হবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। রবিবারগুলো তাহলে কি হবে, রবিবারগুলো হবে মক টেস্ট। বোঝা গেল? এবার আসছি, দেখো অল সাবজেক্ট থাকছে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট পড়ানো হবে, তার জন্য সেপারেট সেপারেট ফ্যাকাল্টিস থাকছে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য পৃথক পৃথক শিক্ষক এবং শিক্ষিকা থাকছে। আমাদের স্বপ্নের উড়ান ইনস্টিটিউট 2025 এর ক্ষেত্রে লাইফ সায়েন্সটা আমি একাই দেখাচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টের জন্য 3 জন স্যার রয়েছেন, কেমিস্ট্রি পার্টের জন্য 1 জন স্যার রয়েছেন। হলো? এবার আসি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে 1 জন ম্যাডাম রয়েছেন, 1 জন স্যার রয়েছেন এবং আরো 1 জন স্যার এবং আরো 1 জন ম্যাডাম রয়েছেন, টোটাল 4 জন। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রয়েছে 4 জন, ম্যাথের ক্ষেত্রে রয়েছে 4 জন। লাইফ সায়েন্স আমি একাই দেখাচ্ছি, লাইফ সায়েন্স এবং লজিক্যাল রিজনিংটা আমি দেখাচ্ছি। তাহলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ গেল। ইংলিশের ক্ষেত্রে 1 জন ম্যাডাম রয়েছেন যিনি তোমাদের লাইভ ক্লাস নেবেন, আরেকজন ম্যাডামের ক্লাস থাকছে যেগুলো তোমরা রেকর্ড ভার্সন পেয়ে যাবে। এবার আসছি জিকের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে আরেকজন স্যার রয়েছেন। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আরো একটা ব্যাপার যেটা আমরা রেখেছি, অনেকের হয়তো নতুন লাগবে এটা শুনতে, রিভিশন থাকছে। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে রিভিশন থাকছে, বেশ অল সাবজেক্ট রিভিশন। রিভিশনগুলো আমরা কতবার করাবো এটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখো অনেক জায়গাতে বা তোমরা হয়তো এর আগে আগে বিভিন্ন পড়ে এসছো, হয়তো রিভিশনের ব্যাপারে এরকম কিছু দেখোনি, হতেই পারে, কারণ এগুলো এমনি যে বলছি না, অনেকের মুখ থেকে শুনেছি যে রিভিশনের কোনো গল্পই নেই, একবার সিলেবাস শেষ তো হয়ে গেল, ব্যাস এই বছরের মতো শেষ। দেখো রিভিশন আমরা কি করাচ্ছি, মেইনলি আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে রিভিশনটা করাচ্ছি, দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা 4 থেকে 5 বার রিভিশন করাচ্ছি। শুনে এখন মনে হবে আদেও হবে, ওটা ব্যাচে এলে তারপর বুঝতে পারবে হবে কি হবে না। লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি, যেহেতু লাইফ সায়েন্স থেকে আমার মার্কসটা কত থাকে বলতো, লাইফ সায়েন্স থেকে আমার 50 মার্কস থাকছে। তো যেহেতু লাইফ সায়েন্স থেকে 50 মার্কস থাকছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা 4 থেকে 5 টাইমস রিভিশন করাচ্ছি। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, লাইফ সায়েন্স বাদে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা 3 টাইমস রিভিশন করাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা 4 টাইমস রিভিশন করাচ্ছি এবং এটার ক্ষেত্রে আমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা 3 টাইমস রিভিশন করাচ্ছি। এবার দেখো এই যে লাইভ ক্লাস এবং সেই সাথে সাথে রেকর্ডেড ক্লাস, এই দুখানা ক্লাসের ক্ষেত্রে
তাহলে আমরা কোথা থেকে ক্লাসগুলো করবো? আমাদের অ্যাপ থেকে ক্লাসগুলো করবো। লাইভ ক্লাসগুলো তোমরা অ্যাপ থেকে করবে, রেকর্ডেড ক্লাসগুলো আমাদের অ্যাপ থেকে করবে। এইখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রাখা হয়েছে তোমাদের সুবিধার জন্য, যারা একেবারে প্রত্যন্ত এরিয়া থেকে আছো, যাদের ইন্টারনেটের একদম স্পিড নেই, মানে ইন্টারনেট স্পিড খুব লো, মানে একদম চলতেই চায় না নেট, তো তাদের জন্য কি হচ্ছে যে একদম অল্প ইন্টারনেট স্পিড থাকলেও তুমি কিন্তু আমাদের ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। সেভাবেই আমাদের অ্যাপটা কিন্তু ডেভেলপ করা রয়েছে। বেশ, তুমি যেমন ইউটিউবে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখো, সেভাবেও তুমি দেখতে পারবে, সেটা লাইভ বা রেকর্ডেড ক্লাস যেটাই হোক না কেন। তাহলে এক হচ্ছে স্পিডের ব্যাপার বললাম, ইন্টারনেট স্পিড একেবারে মিনিমাম ইন্টারনেট স্পিড নিয়ে তুমি ক্লাস করতে পারবে। রিজলিউশন বাড়িয়ে কমিয়ে দেখতে পারবে, তোমার মনে হচ্ছে যে তোমার বেশি নেট খরচ হয়ে যাচ্ছে, তুমি রিজলিউশনটাকে কমিয়ে নাও। যেমন সেম টু সেম ইউটিউবে করো, 480 পিক্সেল, 1080 পিক্সেল বা 720 পিক্সেল, 360 পিক্সেল, এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। বেশ, এবার আরো একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যে তোমরা রেকর্ড ক্লাসটাকে ডাউনলোড করতে পারবে, যে কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার মানে একটা ক্লাস, ধরো একটা ক্লাস হয়ে গেছে, এবার ওই ক্লাসটাকে আমি ধরো 2-3 বার রিভিশন করবো, ক্লাসটা দেখে আমাকে রিভিশন করতে হবে, তাহলে 2-3 বার আমাকে নেট খরচ করতে হবে, এরকম ব্যাপারটা না। তুমি ক্লাসটাকে একবার ডাউনলোড করে নাও, তোমাকে আর নেট খরচ করতে হবে না, ওটা তুমি ফোন থেকেই দেখতে পারবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে টোটাল রিভিশনের ব্যাপার বললাম। এবার আসি স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমরা দেবো, অল স্টাডি ম্যাটেরিয়াল আমরা দেবো। লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি 3 টাইপস থেকে 4 টাইপসের স্টাডি ম্যাটেরিয়াল যায়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গেল টাইপ স্টাডি ম্যাটেরিয়াল যায়। সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল গ্রুপে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। এবার থাকছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 300+ প্রত্যেকটি চ্যাপ্টার, ধরো সাপোজ লাইফ সায়েন্সের 7খানা চ্যাপ্টার রয়েছে কি 8খানা চ্যাপ্টার রয়েছে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 300+ করে তুমি এমসিকিউ পাবে। এটা অল সাবজেক্টের ক্ষেত্রে, অল সাবজেক্ট। নেক্সট আছে মক টেস্ট। মক টেস্ট গুলো কিছু মক টেস্ট যেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রথম মক টেস্ট হবে, অর্থাৎ প্রথমবার সিলেবাস কমপ্লিট হতে হতে যে মক টেস্ট গুলো হবে, সেগুলো আমরা অনলাইনে আমাদের অ্যাপ থেকে নেব। বোঝা গেল? এগুলো হচ্ছে, এর মধ্যে কিছু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে, কিছু থাকবে হাফ মক টেস্ট। নেক্সট যেটা সব থেকে বড় ব্যাপার আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হলো ফুল মক টেস্ট। দেখো ফুল মক টেস্ট আমরা কতগুলো টোটাল নিচ্ছি, 30খানা ফুল মক টেস্ট তোমাদের দিচ্ছি। বেশ, এই ফুল মক টেস্ট গুলো কিসের সাহায্যে হবে? ওএমআর এর সাহায্যে হবে, এবং এগুলোই হচ্ছে অফলাইন মক টেস্ট। এই অফলাইন মক টেস্ট 30টা ওএমআর এর সাহায্যে, যেমন হুবহু তোমরা পরীক্ষার হলে ওএমআর ফিল আপ করে পরীক্ষা দাও, সেম টু সেম তোমার বাড়িতে বসে ওএমআর ফিল আপ করে পরীক্ষা দেবে, এবং সেটা আন্ডার ভিজিলেন্স থাকবে, অর্থাৎ আমরা পরীক্ষকরা তোমাদেরকে দেখবো কিভাবে হবে টোটাল ব্যাপারটা, একেবারে হুবহু পরীক্ষার হলের মতো। তো সবটা আমি এই মুহূর্তে বলছি না, তাহলে ভিডিওটা দীর্ঘায়িত হবে, তো আমি টোটালটা বলে দিই, তারপর আমি একটা ভিডিও লিঙ্কের কথা বলছি, সেই ভিডিওটা দেখে নিও, সেখানে ইন ডিটেল পরিষ্কারভাবে বোঝানো রয়েছে। বেশ, এটা গেল মক টেস্টের ব্যাপার। এবার নেক্সট তুমি আসো ডাউট ক্লিয়ারিং সেশন, কারণ পড়াশোনা করতে গেলে ডাউট তো হবে। প্রথমত তুমি তো ক্লাসে ডাউট ক্লিয়ারিং সেশন তো থাকছেই, মানে ক্লাসটাই একটা ডাউট ক্লিয়ারিং সেশন। যখন লাইভ ক্লাস হচ্ছে, তুমি ধরো কিছু বুঝতে পারলে না, তুমি স্যারকে জিজ্ঞেস করলে, স্যারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে, তুমি মাইক্রোফোনে কথা বলতে পারবে, চ্যাট করতে পারবে, সেগুলো তো ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে। প্লাস পার উইক প্রত্যেক সাবজেক্টের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট সেশন হবে, অল সাবজেক্ট। ধরো আজকে সোমবার, আজ লাইফ সায়েন্সের ডাউট ক্লিয়ারিং সেশন আছে, কালকে মঙ্গলবার, কাল ফিজিক্যাল সায়েন্সের ডাউট ক্লিয়ারিং সেশন আছে। প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটা সাবজেক্টের ডাউট ক্লিয়ারিং সেশন আমরা কমপ্লিট করব। নেক্সট লাস্ট যে ব্যাপারটা বলছি, এরপরে আমাদের 2খানা ব্যাচ লঞ্চ হবে, একটা হচ্ছে ক্র্যাশ কোর্স ব্যাচ এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। একটা ক্র্যাশ কোর্স ব্যাচ লঞ্চ হবে এবং আরেকটা হলো প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হবে। তো এই যে 2খানা ব্যাচ লঞ্চ হবে, এই 2খানা ব্যাচ দেখো, এই 2খানা ব্যাচ যারা সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট হবে, অর্থাৎ এই যে ব্যাচটার কথা বলছি, এই ব্যাচে যারা অ্যাডমিশন নেবে, তারা এই দুটো ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে। প্লাস আরো বলে রাখি, এই যে মক টেস্টগুলো, এই মক টেস্টগুলো আমরা 2023-এর ক্ষেত্রে যে মক টেস্টগুলো নিয়েছি, 2024-এর ক্ষেত্রে যে মক টেস্টগুলো নিয়েছি, হাফ মক টেস্ট এবং ফুল মক টেস্ট, প্লাস 2024-এর অল রেকর্ডেড ক্লাস, সম্পূর্ণ অ্যাক্সেস তোমাদের কাছে থাকবে। এক তো তুমি এবছরের পুরো ক্লাসের অল ক্লাসেস পাচ্ছ, প্লাস বিগত বছরের সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস মক টেস্ট, সমস্ত কিছু পাচ্ছ। তো আমি একটা থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এই যে থাম্বনেলটা একদম দেখবে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা একেবারে আরো ডিটেলে জানতে চাইছো ব্যাচ সম্বন্ধে, আরো কি কি ফিচার্স রয়েছে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো ব্যাচ সম্বন্ধে বললাম। এবার এখানে একটা ব্যাপার বলে দিই, যে যোগাযোগ করবে কিভাবে। আমি জাস্ট এখানে ফোন নাম্বারটা একবার শো করিয়ে দিচ্ছি, তোমরা ফোন নাম্বারটা একবার দেখে নাও। তো এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, জাস্ট এ মিনিট। তো এই হচ্ছে এইটা ফোন নাম্বার, এই ফোন নাম্বারটাকে সেভ করে রাখবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি, কি করতে হবে আমি সেটাও এখানে লিখে দিচ্ছি। বেশ, এই ফোন নাম্বারে তোমরা মেসেজ করবে। কোথায় মেসেজ করবে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমরা। এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ফোন নাম্বারটা হচ্ছে 9679999641। তো এইটা হচ্ছে ফোন নাম্বার আমাদের। এই ফোন নাম্বারে তোমাদেরকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে। এই ফোন নাম্বারটিতে তোমরা কি করবে? হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে দেখবে তোমার কাছে অটোমেটিক একটা ডিটেলস চলে যাবে। হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে তোমার কাছে অটোমেটিক একটা ডিটেলস চলে যাবে, তুমি একটা ডিটেলস পেয়ে যাবে। সেই ডিটেলসে কি দেওয়া থাকবে? পেমেন্ট করার জন্য নাম্বার দেওয়া থাকবে। সেই ডিটেলসে কি দেওয়া থাকবে? পেমেন্ট করার জন্য নাম্বার দেওয়া থাকবে। বেশ,
এবং পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশটটা নেবে এবং সেই সাথে তোমার কয়েকটা পার্সোনাল ডিটেলস কি কি লিখে পাঠাতে হবে সমস্ত কিছু সুন্দর করে লিখে দেওয়া থাকবে। প্রসেস কমপ্লিট করবে, পেমেন্ট কমপ্লিট করবে, সমস্ত কিছু একসাথে পাঠিয়ে দিলেই তোমার অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। এবার যদি কেউ ফোন কল করতে চাও অবশ্যই করতে পারো, বা যারা গার্ডিয়ানরা দেখছেন অবশ্যই আপনারা ফোন কলও করতে পারেন। এই নাম্বারেই ফোন করবেন, সকাল 10টা কি 11টার পরে ফোন করবেন, 11 AM থেকে আপ টু একেবারে 8 PM থেকে 9 PM পর্যন্ত, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি যে কোনো সময় ফোন করতে পারেন। দুপুরের টাইমটা অ্যাভয়েড করবেন, ওই 2টো থেকে 4টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত টাইমটা, ওই টাইমটা অ্যাভয়েড করে বাকি আপনি যে কোনো সময় ফোন করতে পারবেন। বেশ, তো এই গেল ব্যাপার, টোটাল ব্যাচের ডিটেলস সম্বন্ধে বললাম। এবার আমি নেক্সট পার্টে আসছি। তো দেখো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো, এখানে টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন 2025 অর্থাৎ 2025-এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যতগুলো এক্সাম হয়, WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ফর্ম কারেকশনও স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শেষও হয়ে গেছে। বাকি জেনপাস ইউজি, ANM GNM এবং অন্যান্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যে কয়েকটি পরীক্ষা রয়েছে, তো সমস্ত পরীক্ষা সংক্রান্ত যে এক্সাম শিডিউল অর্থাৎ কত তারিখে কোন কোন পরীক্ষা হবে তোমরা এখানে দেখতে পাবে টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন 2025। এটার উপর ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে। এখানে দেখবে এবছরের ক্ষেত্রে একটু পরিবর্তন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দেখতেই পাচ্ছ ফর অ্যাডমিশন টু, অর্থাৎ যতগুলো পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে শুরু করে জেনপাস ইউজি, জিলেট, PUBDET, ANM GNM 2025, JEPBEN, আচ্ছা JEMSCN, জেমাস PG, জিকা এবং PUMDET সমস্ত পরীক্ষার টোটাল শিডিউল দিয়ে দেওয়া আছে। তো আমরা একেবারে প্রথমে দেখে নেব ANM GNM 2025-এর ক্ষেত্রে, অর্থাৎ 2025-এর ক্ষেত্রে ANM GNM কোর্সের অ্যাডমিশনের জন্য এক্সামের যে ডেটটা দেওয়া হয়েছে 29/6/2025, অর্থাৎ 6 মাসের জুন মাসের 29 তারিখ, জুন মাসের 29 তারিখ মানে জুন মাসের ভেতরে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। জুলাই এবং আগস্ট, অর্থাৎ গত বছর আগস্ট মাসে পরীক্ষা হয়েছে, তার মানে যদি অ্যাকচুয়ালি হিসেব করে দেখা হয় প্রায় 2 মাস কিন্তু পরীক্ষা এগিয়ে গেল, 2 মাস আগে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, এবার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলি, অর্থাৎ জেনপাস ইউজির ক্ষেত্রে, জেনপাস ইউজি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল যে ইউজি কোর্স 25/5/2025 অর্থাৎ 5 মাসের 25 তারিখ তো এক্সাম হচ্ছে। তো এই হচ্ছে টোটাল শিডিউল। বাকি অন্যান্য যে সমস্ত পরীক্ষার তারিখগুলো রয়েছে সমস্তগুলোই তোমরা দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সময় একেবারে হাতে নেই, তো সঠিকভাবে প্রত্যেকে প্রস্তুতি নাও, 2 মাস আগে পরীক্ষা হচ্ছে। এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে ডেটগুলো এগুলো কিন্তু সবই টেন্টেটিভ ডেট। দেখো উপরে লেখাই আছে টেন্টেটিভ শিডিউল অফ এন্ট্রান্স এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই WBJEB, অর্থাৎ এই তারিখে এক্সাম হতেও পারে, আবার এই তারিখের পরেও এক্সাম হতে পারে, অর্থাৎ পরবর্তীতে কিন্তু পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। এবং ANM GNM এর ক্ষেত্রে আমার এখন থেকে যতটুকু মনে হচ্ছে পরীক্ষা কিন্তু এই তারিখে হবে না, পরীক্ষা এরপরে পেছবে, পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা এই তারিখের ডেট অনুযায়ী প্রিপারেশন কমপ্লিট করবো এবং সেইভাবেই চলবো। এবং যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো সমস্ত ডিটেলস দেখালাম, সময় আর একেবারেই হাতে নেই, যদি প্রয়োজন হয় উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং যোগাযোগ করার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের খুব ভালো হোক, শুভ হোক। আজকের মতো এখানে শেষ করলাম, আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।